পাচ্ছেন আমরা বিশাল সমাবেশে হাজির হয়েছি। আজকের এই সমাবেশ কেন্দ্র করে আমাদের কেন্দ্র লিডার কেন্দ্র মেহমান এটিএম আজহারুল ইসলাম, ওনাকে কারাগার থেকে মুক্তির দাবিতে আমাদের আজকের এই সমাবেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আজকের এই সমাবেশকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। সাথে সাথে আমরা আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন, আমাদের এই মিছিল, স্লোগান আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই আলামিন ভাই, তিনি আমার সঙ্গে আছেন। প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। তিনি একজন ইসলামের জন্য একজন নিবেদিত প্রাণ, যিনি সবসময় যাকে আমি কাছে পেয়েছি। ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মিস করতেছি আপনাদের পরিচিত মৌলানা আশরাফ বিন মোবারক আলী ভাই। তিনি আমার সঙ্গে আজকে থাকতেন, তিনি আজকে মাহফিল থাকার কারণে বগুড়ার বাইরে অবস্থান করছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা গত 2024 সালে 5ই আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। আমরা গত 17-18 বছর ধরে যে বাংলাদেশে জুলুম, নির্যাতন, নিপীড়ন সয়েছি, তারপরে ইসলামের পথে অবিচল এবং অবিচল থেকেছি। শত জুলুম নির্যাতনের মধ্যেও আমরা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। আমরা নির্যাতন সয়েছি, আমরা মামলা হামলা শত কষ্ট সহ্য করেও আমরা ইসলামের পথে অবিচল থেকেছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এর ধারাবাহিকতা এরকম করে আমরা স্মরণ করছি সেই বিগত আজ থেকে 1400-1500 বছর আগের দিকে একটু পিছনে ফিরে দিকে তাকায় আমরা সেখানে দেখতে পাই সে সময়ও আবু জহল সাহেবা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তার প্রতিষ্ঠিত করতে দেয় নাই। তারা একমাত্র সেখানে ক্ষমতার লোভ, টাকা লোভ, অর্থ লোভ, ক্ষমতার লোভই মূলত অন্যতম ছিল। সেখানে তারা ক্ষমতার চেয়ারে এমনভাবে বসেছিল যে ক্ষমতার মসনদটা এত ভালো, এত প্রিয় ছিল তাদের। সেই সময় তারা ক্ষমতা চেয়ার থেকে সরে না দাঁড়ানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলামিন উপাধি দিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূলকে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লিডার, একটা বিশ্বমানব মুক্তির দিশারি আল্লাহ রাসূল পৃথিবীতে আসছেন যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। সেই বিশ্বনবীর যুগেও সেই সময় আবু জহল সাহেবারা মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। আপনারা জানেন অসংখ্য সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন। এরকম করে ধারাবাহিকতায় যুগে যুগে এরকম ফ্যাসিস্ট যুগে যারা জুলুম নির্যাতন মানুষের উপর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে জনগণ পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরও তাদেরকে পাকড়াও করবে, কিন্তু জমিনে তাদেরকে জন্য লাঞ্ছনাদায়ক আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখছেন বিশাল সমাবেশ, হাজার জনগণ। আমরা এখানে বলেছিলাম যে আজকের এই বগুড়ার সমাবেশের পৌর পার্কের বগুড়ার সমাবেশে আজকের সমাবেশের লোক সংখ্যা প্রায় আনুমানিক ধরা চলে আমরা একটা ধরে নিয়েছিলাম যেখানে সমাবেশ হবে 60,000 লোকের একটা আনুমানিক 60,000, বেশিও হতে পারে অথবা কম হতে পারে, মনে হয় না কম হবে, বেশি হতে পারে ইনশাল্লাহ। তো এত লোকের সমাবেশ এখানে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের থেকে দোয়া চাই যেন আমাদের
কাঙ্ক্ষিত স্বপ্ন, আমাদের কাঙ্ক্ষিত যে আশা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা যেন আমাদেরকে পূরণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।